নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত দর্শক বৃন্দ। আমি ডক্টর ডিজি স্যার। আজকে যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলো সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, এই পরীক্ষাতে অনেক শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করেছো, আবার বেশ কিছু শিক্ষার্থী যারা আশানুরূপ রেজাল্ট করতে পারোনি। আমি আজকে তাদের উদ্দেশ্যে বলবো, জীবনের এটি তোমাদের প্রথম পরীক্ষা, অর্থাৎ তোমরা এর পরেও জীবনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবার সুযোগ পাবে। কাজে ভেঙে পড়বার কিছু নেই। আজকে তোমাদের শপথ গ্রহণের দিন। আজকে তোমাদের নতুন করে ভাবতে হবে যে অতীতে তুমি যে ভুলগুলো করেছো তার একটা ছোট্ট শাস্তি বা একটা ছোট্ট ধাক্কা তুমি আজকে পেয়েছো, কিন্তু এটা এমন নয় যে তোমাকে ভেঙে পড়তে হবে, তোমাকে সব কিছু হারিয়ে ফেলেছো, এমনটি নয়। বরঞ্চ তুমি এটা ভাবো, এই পরীক্ষাটি তোমাকে মনে করিয়ে দিল তোমাকে আগামী দিনে কি কি করতে হবে। এবং আজকে থেকে তোমাকে শপথ নিতে হবে যে তুমি তোমার আগামী পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, বিএ বা এমএ, এই যে পরীক্ষাগুলো তোমার জন্য অপেক্ষা করে আছে সেগুলোকে তুমি খুবই ভালো করবে। দুটি সংখ্যা বা কয়েকটি সংখ্যা দিয়ে একটা মানুষের বা একটা ছাত্র বা ছাত্রীর জীবনকে কিন্তু সর্বৈভব রূপে মূল্যায়ন করা যায় না। সংখ্যা দিয়ে মানুষের জীবনকে মাপাও যায় না। কাজে আমি আপনাদেরকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আজকে তোমাদের নতুন করে ভাবতে হবে তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বে, তোমার প্রিয় বিষয় কি হতে পারে এবং আগামী দিনে তুমি কি করতে চাইছো। বস্তুত আজকে তুমি যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তের উপরে তোমার আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে। সায়েন্স, আর্টস বা কমার্স কোনো সেকশানই কিন্তু খারাপ নয়, প্রত্যেকটা সেকশানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বড় হোমিওপ্যাথি ডাক্তার, তার কাছে লোক 1000 টাকা ভিজিট দিয়ে দেখাতে যায়। আবার অনেক কোয়ালিফাইড অ্যালোপ্যাথি ডাক্তার, কিন্তু যার ট্রিটমেন্ট হয়তো খুব একটা বেশি কার্যকারী হচ্ছে না পেশেন্টের জন্য, তার কাছে কিন্তু হয়তো পেশেন্ট হচ্ছে না। আমি এটার মধ্য দিয়ে এটা বোঝাতে চাইলাম যে তুমি যে স্ট্রিম নিয়ে পড়ো না কেন, তোমাকে সেই স্ট্রিমে বেস্ট হতে হবে, বেটার হতে হবে, তোমাকে আউটস্ট্যান্ডিং কিছু করতে হবে, যেটা দিয়ে তুমি বোঝাতে পারো যে তুমি অন্যদের থেকে অনেক বেটার। এবং তুমি এটা বোঝাতে পারলেই তুমি তোমার স্ট্রিমে সফল। বস্তুত তোমার নিজের ভালো লাগা এবং তোমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেই তোমাদের সাবজেক্ট নির্বাচন করতে হবে। আমার যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের রেজাল্ট তথাকথিত একটু খারাপ হয়েছে তাদেরকে বলবো, তোমরা ভেঙে পড়ো না, আশাহত হও না, তোমরা আগামী দিনে অনেক ভালো করতে পারবে, এটি আমার বিশ্বাস। এবং পৃথিবীর ইতিহাস তোমরা যদি পর্যালোচনা করো তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে যে পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের পিছনে রয়েছে অনেক ধরনের অসফল ব্যর্থতার নজির। বস্তুত ব্যর্থতা আমাদের জীবনে অভিশাপ নয়, ব্যর্থতা আমাদের জীবনে হচ্ছে একটা আশীর্বাদ, ঈশ্বরের দেওয়া একটা খুব ভালো ধাক্কা, যেটা আমাদের জীবনকে, জীবন দর্শনকে পরিবর্তন করে দিতে পারে। তো ঠিক আছে, আমি আজকে আমার ছাত্রছাত্রীদেরকে এটাই বলবো, আজকে তোমরা প্রত্যেকেই শপথ নিয়ে তোমাদের ডায়েরিতে লিখে ফেলো তোমরা কি হতে চাইছো, এবং আজকে তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমাদের কি কি চেঞ্জ করতে হবে, যেগুলো করলে আগামী দিনে তোমাদের ভালো হবে। সকলে ভালো থেকো। ডিজি স্যারের পক্ষ থেকে সমস্ত প্রিয় শিক্ষার্থীদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।